ক্রিকেটে ভারত পাক দ্বৈরথে আগ্রহী সৌরভ। প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্য ঘিরে তুঙ্গে বিতর্ক। পেহেলগাঁওতে জঙ্গি হানার সঙ্গে খেলার কোনো সম্পর্ক নেই। সন্ত্রাসী হামলার স্মৃতি ভুলে ক্রিকেট খেলা, সমালোচনায় সরব হচ্ছে নেতা থেকে আম জনতা সকলে। পহেলগাঁওয়ে জঙ্গি হানা, বদলা নিতে অপারেশন সিঁদুর। তারপরও ২৬ শহীদের স্মৃতি ভোলেনি ভারতবাসী। মনের মধ্যে দগদগে ঘা, ক্ষোভের আগুন, আর সেই আগুনেই ঘি ঢাললেন সৌরভ গাঙ্গুলি। I'm happy that they are playing. It's an honest confession. Pahalgam should not happen. Death should not happen. But sports is sports. So, हमारे मते ठीक है जी. Game should go on. हाँ क्यों नहीं होना चाहिए? पहलगांव भी नहीं होना चाहिए, खेल भी होना चाहिए. প্রাক্তন ভারত অধিনায়কের মন্তব্যে জোর বিতর্ক। তাকে নিশানা করেছেন আরেক সৌরভ, যিনি পহেলগাঁওয়ে জঙ্গি হানায় ভাইকে হারিয়েছেন। When the time is actually here to do something, then Mr. Saurav Ganguly is coming on, camera and he's saying that that the sports must go on. What about terrorism? Should terrorism go on as well? This is a double standard. সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমাদের তেরঙ্গা ব্যাট বলের জন্য উঠছে না, উঠছে আমাদের সেনার সাহস ও আত্মবলিদানের জন্য। যদি পাকিস্তানের সঙ্গে কোনো ম্যাচ হয়, সেটা হয় এলওসিতে, তাহলে পিওজেকে হোক একমাত্র ট্রফি, যেটা আমরা চাই। এর চেয়ে কম হলে তা আমাদের শহীদদের অপমান, আর পহেলগাঁওয়ের শহীদদের প্রতি অবিচার ও বিশ্বাসঘাতকতা। যে দেশ সবসময় আমাদের বিরোধিতা করছে, সেই দেশের সঙ্গে খেলার আগে আমাদের দুবার ভাবার দরকার আছে। কারণ কি প্রত্যেকবার এরকম পাকিস্তান করে, ভারত বয়কট করে, আবার আমাদের লোকেরা অনেকে বললেন যে এটা মেনে নেওয়া হচ্ছে, আবার আমরা শুরু করি, কিন্তু তার রেজাল্ট ভালো কিছু পাওয়া যায়। এর সঙ্গে দেশের লোকের সেন্টিমেন্ট যুক্ত। সৌরভ গঙ্গোপাধ্যায় আমার মনে হয় পলিটিক্যাল, উনি জানেন না, খেলা নিয়েই ব্যস্ত থাকে, অপরিপক্ক কথাবার্তা উনি বলছেন আমার মনে হয়। তো একজন ভারতীয় হিসেবে এটা আমরা কখনোই সমর্থন করি না যে পাকিস্তানের সঙ্গে আমাদের ম্যাচ হোক বা সুসম্পর্ক গড়ে উঠুক, কোনো ক্ষেত্রেই নয়। একটা ব্যাপার আছে যে আমাদের যে এই ঝামেলাটা হচ্ছে, এখানে ঝামেলাও করবে ওরা, এখানে আমাদের সাথে তারপরে ম্যাচও হবে, কোথাও তো আমাদের ইকুয়েশনসটা একটু বজায় রাখতে হবে। নেতা থেকে জনতা সবার গলাতেই এক সুর, সেই সুরে সুর মেলালো বিনোদন জগত। বুলেটের রক্ত এখনো শুকোয়নি, আমরা ব্যাট হাতে নেমে পড়তে পারি। ইন্ডিয়া ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক, একজন ম্যাচিওর মানুষ বলেই আমাদের মনে হয় ওনাকে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি যেই বক্তব্যটি করেছেন, সেটা অত্যন্ত হাস্যকর লাগলো আমার, কারণ মানবিকতার অভাব। আমি জানতে চাই দাদা, আপনি এত ক্যাজুয়াল কেন? এই কথাটা আপনি বলতে পারতেন যদি ওই পেহেলগাঁওয়ে যারা মারা গেছে তাদের কেউ একজন আপনার ফ্যামিলি মেম্বার হতো। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক রেকর্ড করেছেন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেট প্রেমের পাশে কি দেশপ্রেম গৌণ হয়ে গেল? দেশবাসীর আবেগের কি কোনো গুরুত্বই নেই? ভুলে গেলেন পহেলগাঁওয়ে স্বজন হারানোর কান্নার আওয়াজ? যাদের তিনি গৌরব, তাঁদের মাথাও এখন লজ্জায় হেঁট। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।